नमस्कार बंधुरा अमिको ब्लगे सबाइके स्वागत जानिए शुरू करছি आज एक नतून रेसिपि। आज के बानाबो मशलादार पनीर। व्हाइट पनीर तो আমরা সবাই খেয়েছি, তবে এই মশলাদার পনিরটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো তার জন্য নিয়েছি এখানে 1 লিটার দুধ। দুধটা আমি একটু ভালো করে জাল করে নেব। দুধটা এখানে ফুল ক্রিম আছে। ফুল ক্রিমের দুধ দিয়ে পনিরটা বানালে পরে টেস্টটা খুব ভালো লাগে। এখানে হোয়াইট ভিনেগার নিয়েছি, বাটির মধ্যে 2 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দেব। তার সাথে মিলিয়ে নেব 2 চামচ জল। তোমরা লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারো। ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দিয়ে ছানাটা কেটে নেব। ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই দেখো দুধটা ঘন হয়ে ছানাটা আলাদা হতে শুরু করে দিয়েছে। আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলে পরে ছানাটা খুব সুন্দর বেরিয়ে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে। এখানে কিছু ধনেপাতা নিয়েছি, ডাঁটের দিকটা আলাদা করে নিয়ে এটা অন্য কোনো তরকারিতে ব্যবহার করব। পাতার দিকটা খুব ভালোভাবে একদম ছোট করে কুচিয়ে কেটে নেব। খুব সুন্দর তৈরি হয়ে গেল ছানা। এখানে মিশিয়ে নেব হাফ চামচ কসুরি মেথি আর দিয়ে দেব অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। কুচিয়ে রাখা ধনেপাতাটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পনির তো তোমরা অনেকেই খেয়েছো, তবে এইভাবে মশলাদার পনির একবার বানিয়ে দেখো। এটা বাটার পনির, চিলি পনির বা রেশমি পনির, অসাধারণ লাগে খেতে। কয়েকদিন আগে বানিয়েছি আমি রেশমি পনির, ওইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে ঘুরে এসো। অসাধারণ একটা রেসিপি। ছানাটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এবার দেখো কতটা সফট হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এবার একটা কিচেন টাওয়ালের মধ্যে ছেঁকে নেব ছানাটা। ছানাটা একটু তুলে নিয়ে বাটির জলটা ফেলে দিয়ে আরও একবার ঠান্ডা জলে ধুয়ে নেব। এতে কি হবে, ভিনেগারের টক ভাবটা কেটে যাবে। ভালোভাবে একটু ধুয়ে নিলাম। এবার চেপে চেপে একদম ঘুরিয়ে নেব, একদম ঘুরিয়ে পেঁচিয়ে একদম চেপে চেপে ভেতরের যে জলটা আছে পুরো জলটা বের করে দিতে হবে। খুব সুন্দর টাইট করে আমি পেঁচিয়ে নিলাম। এবার একটা থালা দিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। তৈরি হয়ে গেল আমাদের পনির। আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম পনিরটা, তোমরা চাইলে কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখে দিতে পারো। কত সুন্দর তৈরি হয়ে গেল দেখো মশলাদার পনির। বাড়িতে একবার ট্রাই করে দেখো মশলাদার পনির, অসাধারণ লাগে খেতে। আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রতিটা পনিরের পিসের মধ্যেই কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে। যে কোনো রেসিপিতেই অসাধারণ লাগে এই মশলাদার পনির। ভিডিওটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও।
ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো।